গোপালের স্ত্রীর একদিন শখ হয় তিলের নাড়ু বানানোর, তাই সে গোপালকে বলে বাজার থেকে কিছুটা তিল কিনে আনার জন্যে। গোপাল স্ত্রীর কথা মতো বাজার থেকে 1 হাঁড়ি তিল কিনে আনে। গোপালের স্ত্রী বেশ খুশি হয়ে সেই তিলের হাঁড়ি ঘরের এক কোণে রেখে দেয়। কয়েকদিন বাদে নাড়ু বানাতে গিয়ে গোপালের স্ত্রী তিল ভর্তি হাঁড়িটি আর খুঁজে পায় না। তখন সে ভালো মতোই বুঝতে পারে যে তাদের নতুন ঘর তৈরির জন্য যে কাজ চলছিল, তাতে যে মিস্ত্রিরা কাজ করছিল তাদের মধ্যেই কেউ এই কাজটি করেছে। তখন সে চিন্তায় পড়ে যায় গোপালকে কিভাবে সে নাড়ু খাওয়াবে এবং গোপালকে জবাবেই বা সে কী বলবে। তাই সে কয়েকদিন ধরে একটু চুপচাপ থাকে। কয়েকদিন বাদে সে এই ভেবে নিশ্চিন্ত হয় যে গোপাল তিলের কথা ভুলে গেছে। কিন্তু গোপাল ভোলার পাত্র নয়। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। 4 মাস পরে গোপাল একদিন হঠাৎ তার স্ত্রীকে বলল, কি গো, আজ প্রায় 4 মাস হয়ে গেল আমি 1 হাঁড়ি তিল তোমায় এনে দিয়েছিলাম, তুমি বলেছিলে আমায় তিলের নাড়ু বানিয়ে খাওয়াবে, সে তো আজ পর্যন্ত চোখেই দেখতে পেলাম না। যাই হোক, আমি কিন্তু আজ বিকেলে বাড়ি ফিরে এসে তিলের নাড়ু খাবো, আমি কোনো রকম অজুহাত শুনবো না। কিন্তু গোপালের স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে সত্যি কথা গোপালকে বলে উঠতে পারে না। অনেক ভেবেচিন্তে গোপালের স্ত্রী একটি বুদ্ধি বার করে। সে একটি তাল জোগাড় করে এবং সেই তাল দিয়ে তালের ফুলুরি বানায়। বিকেলবেলা বাড়ি ফিরে গোপাল স্ত্রীকে বলে, কই, কোথায় গেলে, দাও আমায় তিলের নাড়ু। গোপালের স্ত্রী তখন 1 থালা তালের ফুলুরি নিয়ে হাজির হয় গোপালের সামনে। গোপাল তখন বলে, আমার তো তিলের নাড়ু খাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো দেখছি তালের ফুলুরি বানিয়েছ। তখন গোপালের স্ত্রী বুদ্ধি করে উত্তর দেয়, তাতে কি হয়েছে, তিল থেকেই তো তাল হয়, তাই তোমার আনা তিল এখন তালে পরিণত হয়ে গেছে, তাই এখন তুমি তালের ফুলুরি খাও। গোপাল এই ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারে না। পরে স্ত্রীকে জিজ্ঞেস করায় স্ত্রী তখন সমস্ত সত্যি কথা বলে। স্ত্রীর কথা শুনে গোপাল মনে মনে মুচকে মুচকে হাসতে থাকে, এই ভেবে যে তার স্ত্রী বুদ্ধিতে কোনো অংশে তার থেকে কম যায় না। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।